নমস্কার সকলকে, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে আজকে আমাদের যাওয়ার কথা আছে সারদা মিশনে। সারদা মিশনে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আছে, তো আমরা সবাই, আমি আর মা যাব বেসিক্যালি জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। আর আজকে আমার শরীরটা একটু একটু খারাপ লাগছে, আমি জানি না এবার কি হবে, তাও আমি যাবো, কারণ ঘুরতে আমি যাবোই। আর এখন আমি আছি বাগানে, আমাদের বাগান থেকে কিছু সবজিপাতি তোলার চেষ্টায় আছি। আমি একটা লঙ্কাও তুলে ফেলেছি, আরও কিছু লঙ্কা পেকে আছে, সেগুলোই আমি খুঁজছি। আর মা এখান থেকে শাক তুলবে আর কি, মানে কিছু কুমড়ো শাক, পুঁই শাক, এই শাকগুলো তুলবে। আর আপনাদের সাথেও নিয়ে তুলতে আরম্ভ করি। মাকে বললাম কিছু পেঁপে পেরে দেওয়ার জন্য, তো মাও বললে ঠিক আছে পেরে দিচ্ছি, কারণ আমাদের বাগানে না অনেক সবজি হয়েছে। পেঁপে, এটা যেমন হলুদ গাছ, এটা তুলসী গাছ, পুঁই শাক, তারপরে পেঁপে, তারপরে হচ্ছে এটা হচ্ছে যে সেই সজনে শাক, লঙ্কাও তো অনেক হয়েছে। একটা লঙ্কা তখন তুলেছিলাম, এখন কিছু লঙ্কা তুলছি, অনেকগুলো লাল লঙ্কা হয়েছিল। আজকে আমাদের সাথে বাবা যাবে না, তাই বাবার জন্য রান্নাটা তো করতে হবে, তাই জন্য মা এখানে বাবার জন্য রান্নার তৈরি করছে। তারপর রান্না হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি আজকে শাড়ি পরে যাচ্ছিলাম, আমি আর মা দুজনেই শাড়ি পরেছিলাম। আর এখানে একটু মাস্ক ফাক্স পরে নিয়েছে যাতে গরম না লাগে। আমাদের এখানে না জগদ্ধাত্রী পুজো হয়, অনেকগুলো ঠাকুর হয়, এই একটা ঠাকুর। তারপর ওখান থেকে চলে গেছিলাম স্টেশন ট্রেন ধরার জন্য। আর এই জায়গাটা যারা ডানকুনি দিয়ে রোজ যাতায়াত করে তারা প্রত্যেকে জানে, এই জায়গাটা বর্ষাকাল ছাড়াও এমনিতেও জল জমে থাকে, 1 হাঁটু জল। তারপর ওখান থেকে স্টেশনে চলে গেলাম, ট্রেন এসে গেছে, ট্রেন ধরতে। আর এই হচ্ছে আমি যেটা লাল দিয়ে সাদা দিয়ে শাড়ি পরেছিলাম। তারপর ওখান থেকে টাইমে ট্রেন ছাড়লো, ট্রেন টাইমে ছাড়লো, ট্রেন টাইমে স্টেশনেও ঢুকে গেল। আর ট্রেনে করে যতদিন যাই আমি রোজই এই রাস্তাটা দিয়ে যাই, আর এই জায়গাটা আমার রোজই ভালো লাগে। আমার রোজ 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 দেখতে ভালো লাগে। লোকে বলে না একই জিনিস রোজ দেখতে ভালো লাগে না, কিন্তু আমার রোজ এই জায়গাটা দেখতে ভালো লাগে। তারপর দক্ষিণেশ্বর পৌঁছে অটো ধরে চলে গেছিলাম সারদা মঠে। দক্ষিণেশ্বরে নেমে বললেই আপনাকে পৌঁছে দেবে সারদা মঠ। আর ওখানে পৌঁছে আমি একটা কাঠগোলাপ পেয়েছি। আর সারদা মঠটা দেখতে তো খুব সুন্দর লাগছিল, কিন্তু ভেতরে না ক্যামেরা অ্যালাউ করছিল না, তাই আমি বাইরেই কিছু ভিডিও করেছি। তাও খুব একটা ক্যামেরা অ্যালাউ করছিল না, তাই যেটুকু পেরেছি আমি সেইটুকুই ভিডিও করেছি। আর এটা হচ্ছে সারদা মঠের পিছন দিকটা, যেখানে সবাই লাইন দিয়েছিল ভোগ খাওয়ার জন্য। আমরা ওখানেই লাইন দিয়েছিলাম, কিন্তু ভোগের ভিডিওটা নিতে পারিনি, কারণ যেখানে ভোগ খাওয়াচ্ছিল, মানে আমরা যেখানে খাচ্ছিলাম, ওখানে না ক্যামেরা চালু করতেই দেয়নি, তাই জন্য আমি অন করতে পারিনি। আর এখানে একদম লাইভ দেখাচ্ছিল, ভেতরে পুজোটা হচ্ছিল মঠের ভেতরে, আর এখানে পুজোটা যে কীরকমভাবে হচ্ছে পুরোটা লাইভ দেখাচ্ছিল। সকালেরই ভিডিওতে বলছিলাম, প্রথমেই বলেছিলাম যে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, আর এখন না আরও বেশি খারাপ লাগছিলো, তাই জন্য আমি চুপচাপ চলে আসছি বাড়িতে। আর ওই 1টা নাগাদ ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। আর এখানে আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি ঠিক কতটা আমার শরীর খারাপ করছে, আর প্রচণ্ড শরীর খারাপ করছে। তার উপর ট্রেনে উঠে দিয়ে ট্রেন মাঝখানে দাঁড়িয়ে গেছে, মানে রাস্তার মাঝখানে ট্রেন দাঁড়িয়ে গেছে অকারণে, কোনো মানে হয় না। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা ছাড়লো, আর আমি এখানে ট্রেনে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, মানে ঘুমিয়েই গেছিলাম আমি ট্রেনে। আর আমি তো ঘুমাচ্ছিলাম, সত্যি ঘুমিয়ে গেছিলাম। আবার এই একটা ট্রেনের জন্য আবার ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে, কন্টিনিউ ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে। ওই জন্য আজকে আর ওভারব্রিজ না ধরে সোজা রেল লাইন ক্রস করে আমি বেরিয়ে গেছি, কারণ আমার আজকে ওভারব্রিজে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, আমার হাঁটতেই ইচ্ছা করছিল না। ওখান থেকে অটো ধরেছি, ধরে চলে এসেছি চণ্ডীতলা থেকে আবার একটা অটো ধরেছিলাম। আর তাড়াতাড়ি বাড়ি আসার কারণ হচ্ছে আজকে আবার একটা পুজো বাড়িতে আমার নিমন্ত্রণও আছে, জগদ্ধাত্রী পুজোতেরই। তো তখন কটা বাজে, আমি যখন বাড়ি আসি তখন প্রায় বিকাল হয়ে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর ট্রেনে আস্তে আস্তে অনেক কিছু কিনে এনেছিলাম আজকে। এই কানের দুলটা কিনেছিলাম, তারপরে ওই যে কানের যে
পুষগুলো থাকে না, আমার ওগুলো প্রচুর হারিয়ে যায়, ওই জন্য এক প্যাকেট ওটাও কিনে নিয়েছিলাম। দাঁড়ান কানের দুলটা দেখাই। এই কানের দুলটা নাকি সুন্দর দেখতে, কেউ বলবে এই কানের দুলটা 10 টাকা দিয়ে কিনেছি, আমি এই কানের দুলটা ঠিক 10 টাকা দিয়ে কিনেছি। আর সাথে কিনেছি কিছু রুমাল। এই দুটো আমার না রুমাল প্রচণ্ড হারিয়ে যায়, তাই জন্য আমি আবার দুটো রুমাল কিনেছি। এই রুমালগুলো না খুব সুন্দর হয়, আমি আগেও কিনেছি, সেগুলো হারিয়ে ফেলেছি। আর তারপরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। আজকে না আমার সাজতে একটু ইচ্ছাই করছিল না, তার জন্য শুধু একটা টিপ পরেছি আর মুখে কিছু তেমন লাগাইনি, আর পুজোর একটা জামাই পরে নিয়েছি। ওখানে ঠাকুর দেখে চলে গেছিলাম নিমন্ত্রণ যেখানে হওয়ার মানে খাওয়া দাওয়া হচ্ছে, ওইখানে গিয়ে বসে বসে আমি একটু ঘুমাচ্ছিলাম, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তারপরে সব হয়ে যেতে খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমার এত ঘুম পাচ্ছিল, আমি ওখানেই ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি। আসার সময় পুজো দিয়ে গেছিলাম সকালবেলা, সেই পুজোটাই নিয়ে রাত্রেবেলা বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর আমি আর পারছি না। মুখ দেখে বোঝা যাচ্ছে আমি কতটা অসুস্থ। আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, আমার সারা গা হাত পায়ে ব্যথা করছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি একটু ঘুমাতে যাই। আচ্ছা ঠিক আছে। আর আমি চোখেও কম দেখছি, আমি এই চোখটাতে কিছু দেখতে পাচ্ছি না, সব কিছু আবছা আবছা দেখছি। আমাকে এবার একটু ঘুমাতে হবে, যদি না ঘুমাই না তাহলে পাগল হয়ে যাবে। আর ওইখানে আমি খেতে গেছিলাম, আমার নিমন্ত্রণ ছিল ওই বাড়িটাতেই, ওখানে যে নিমন্ত্রণ ছিল, কারণ ওখানে পুজো হচ্ছে, আমি পুজো বাড়িতে খেতে গেছিলাম। এখন যখন ভিডিওটা দেখেই নিয়েছেন তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা না সাবস্ক্রাইব না করেই চলে যান আমার ভিডিওগুলো দেখে, আমার তো খুবই কষ্ট হয় তার জন্য।